আপনার একটি সম্পদ নষ্ট হলে আপনি কেন কষ্ট পান? আপনি তো অন্যেরও ক্ষতি করেন না? তাহলে আপনার সম্পদ কেন নষ্ট হলো? সম্পদ নষ্ট করলে নিজের সম্পদ দ্বিগুণ রূপে নষ্ট হয়। আর যার সম্পদ নষ্ট করবেন ওর যে কোনো অ্যাঙ্গেল দিয়ে ওই সম্পদ দ্বিগুণ গুণে আবার তার কাছে ফিরে আসবে, এটা বাস্তবতা। এটা যদি আপনি মনে করেন যে আপনি কারো সম্পদ নষ্ট করে কিছু সময়ের জন্য খুব খুশি আছেন বা হ্যাপি আছেন, এই সম্পদটি নিয়ে আপনি খুশি থাকতে পারবেন না। কারণ কিছুটা সময় আপনি যখন এই সম্পদ নিয়ে যখন আনন্দিত, তখন দেখবেন অন্য পাশে আপনার কোনো ব্যক্তি অসুস্থ, আপনার কোনো সম্পদ, আপনার কোনো ফসল নষ্ট হচ্ছে বা যে কোনো জায়গা দিয়ে আপনার একটা ক্ষতি হচ্ছে। যেটা যদি আপনি ব্রেন দিয়ে একটু উপলব্ধি করেন, তো আপনি যাকে ক্ষতি করবেন, ক্ষতি করার পরপরই আপনার ব্রেন দিয়ে আপনি উপলব্ধি করে দেখবেন যে আপনার অন্য সাইডে একটি সম্পদ নষ্ট হচ্ছে। মানুষ তৈরি করা হয়েছে ভালো কাজের জন্য। মানুষ যদি সবসময় ভালো কাজটি করতে থাকে, মানুষের সবসময় ভালো একটা দিক তার হয়ে ফিরে আসবে। আপনাকে সবসময় সৃষ্টি করেছেন ভগবান ভালো কাজের জন্য, কিন্তু আপনি কি করছেন এটা আপনি আপনার মেধা দিয়ে দেখুন। কিছু সম্পদ নিয়ে আপনি এতটা আনন্দিত হচ্ছেন যে সম্পদটি আবার আপনার দ্বিগুণ চলে যাচ্ছে অন্য সাইড দিয়ে, এটা আপনি উপলব্ধি করতে পারছেন না। যে সম্পদটি আপনার ছিল, আর আপনার প্রাপ্য সম্পদ কেউ কখনোই নিতে পারে না। কারো কোনো প্রাপ্য সম্পদ কেউ কখনো নিতে পারে না। নিতে পারে এমন সম্পদ যে সম্পদটি আপনার ছিল না। আপনি যদি একটা ব্যক্তিকে কোনো কিছু দান করে দেন, ওই দান এমন হয়ে ফিরে আসবে, দ্বিগুণ হয়ে ফিরে আসবে, এটা বাস্তবতা। আপনি যার ক্ষতি করছেন বা কারো সম্পদ লুটে নিচ্ছেন, আপনি যদি কারো সম্পদ লুটে নেন, মনে করবেন যে আপনার একটা বড় ধরনের ক্ষতি হবে। কীভাবে ক্ষতি হচ্ছে আপনার? আপনি একটু আপনার ব্রেন দিয়ে বুঝে নিন। আপনি যখন একটা মানুষের কিছু টাকা নিয়ে নিচ্ছেন বা একটা সম্পদ নিয়ে নিচ্ছেন, আপনার ওই সম্পদটি যে কোনোভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কীভাবে নষ্ট হচ্ছে আপনি একটু খেয়াল করেন তো। আপনার পেটে গ্যাসের সমস্যা, আপনার মায়ের এ সমস্যা, আপনার বাবার ও সমস্যা, আপনার ফসলটা নষ্ট হয়ে গেল, এগুলো কেন হচ্ছে জানেন? কারণ ওইটার প্রাপ্য আপনার না। আপনি এমন কোনো ক্ষতি করেছেন যে ক্ষতির জন্য আপনার এই ফসল বা আপনার এই সম্পত্তি নষ্ট হবে, এটা স্বাভাবিক। তো আপনার যখন এই সম্পদ নষ্ট হবে, এটা নিয়ে আপনার কষ্ট নিয়ে লাভ নেই। আর যে কোনো ব্যক্তির যদি একটা সম্পদ আপনি নিয়ে নেন জোর করে এবং কিছুটা সময় যদি আপনি আনন্দ উপভোগ করেন, তো মনে করবেন আপনি ভুল করছেন। কেননা আপনি যে সম্পদটি জোর করে নিয়ে নিচ্ছেন, ওই সম্পদটি আপনার গ্যাসের ট্যাবলেট খেয়েও চলে যেতে পারে। এজন্য আপনি মাথায় রাখবেন, আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তি বড় ধরনের একটা অসুস্থতায় ভুগতে পারে, যে কারণে আপনার ওই সম্পত্তি নষ্ট হতে পারে। আপনি যে কোনো একটি ব্যক্তির সম্পদ নিয়ে কিছুদিনের ভিতর দেখবেন নিজেই একটি বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছেন। আপনি যদি আপনার এই মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করেন, অবশ্যই দেখবেন আপনার ওই সম্পদটা নেওয়ার কারণে আপনি ওই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। একটি ভালো কাজ করুন, দেখবেন কিছুদিনের ভিতরেই আপনার যে কোনো সাইড দিয়ে নিজের একটি ভালো কোনো কিছু আসবে, এটা স্বাভাবিক। আপনি বাস্তবতার সাথে সবসময় মিলান, বাস্তবতার সাথে মিলিয়ে আপনি যেটা করবেন সেটা দেখবেন সবসময় আপনি সফল হতে পারছেন। আর আপনি যদি কোনো ব্যক্তি বা কোনো জিনিসের উপরে হিংসা করে কোনো ধরনের কোনো কিছু করতে যান, আপনি কখনোই সফল হতে পারবেন না। মানুষ এমন একটা জিনিস, মানুষ সবসময় মানুষকে নিচু নামাতে চায়। আপনি নিচু নামাতে চাইলেই আপনি নিচু নামাতে পারবেন না, কারণ এই নিচু নামাতের ক্ষমতা দেখবেন যে কয় টাকার ক্ষতি আপনি তার করেছেন, তার থেকে দ্বিগুণ একটি অর্থ আপনার নষ্ট হবে। আপনি কোন পাশের জগতেরও ক্ষতি করতে পারবেন না। জগতের ক্ষতি করবেন তো আপনি নিজেই মরবেন। জগতের প্রত্যেকটা সৃষ্টি হয়েছে জগৎকে রক্ষা করার জন্য। আর আপনাকে একটি সুন্দর ব্রেন দেওয়া হয়েছে, সূক্ষ্ম ব্রেন, যে ব্রেন নিয়ে আপনি সবসময় জগতের একটা ভালো কাজ করবেন, একটা উপকার করবেন। কিন্তু আপনি কি করছেন? আপনি জগতের ভালো কাজ করছেন না, আপনি জগতের খারাপ কাজ করছেন, মানুষের ক্ষতি করছেন, পশু পাখির ক্ষতি করছেন। অর্থাৎ আপনার দ্বারা যদি কোনো ভালো কাজ না হয়, মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। মানুষকে তৈরি করা হয়েছে সব সময় একটা ভালো কাজের জন্য। আপনি একটা ভালো কাজ করবেন, একটা ভালো ফল পাবেন, এটাই বাস্তবতা। কিন্তু আপনি কি করছেন? একটা ক্ষতি করছেন। ওই ক্ষতির জন্য আপনার দ্বিগুণ একটা ক্ষতি হচ্ছে, এটা আমি বুঝতে পারছেন না। আপনি আপনার ব্রেন খাটান তো। আপনি যখন কারো একটা ক্ষতি করছেন, অন্য সাইড দিয়ে দেখবেন যে আপনার একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে। ওই ক্ষতিটা কিন্তু ওই কারণেই। আপনি সেটা ব্রেন যদি একটু খাটান তো ওইটা বার করতে পারবেন। কারণ আপনাকে সৃষ্টি করা হয়েছে সবসময় একটা ভালো কাজের জন্য। যে জায়গা যোগ্য তাকে সেই জায়গায় বসাতে হবে। যদি বসাতে পারেন তাহলে সেই জায়গাটা ঠিক থাকবে, আর না হলে আপনি বা অন্য কাউকে এনে যদি সেই জায়গায় বসিয়ে দেন, ওই জায়গাটাই নষ্ট হয়ে যাবে। আর এই যে জোর করে এখানে বসাচ্ছেন, এর ফলে আপনার বা পরিবেশের অন্য সব কিছুর একটি ক্ষতি হবে।